প্রান্তীয় ভাই ও বোনেরা, সবাইকে আমি এবং আমার দলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছা। বিতর্ক চলছে এবং আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র কিন্তু ভুক্তভোগী আমাদের মতো উন্নয়নশীল গরিব রাষ্ট্র। আমি এবং আমার দল এই বিষয়টির পক্ষে অবস্থান করছি। শিল্প বিপ্লবের শুরু থেকে অধিকাংশ গ্রিনহাউস গ্যাস নির্গমন করছে উন্নত রাষ্ট্রগুলো, যেমন যুক্তরাষ্ট্র, ইউরোপ। তারা কয়লা, তেল, গ্যাসের উপর নির্ভর করে শিল্পায়ন করছে, যার ফলস্বরূপ আজকের জলবায়ু সংকট। বাংলাদেশ, মালদ্বীপ, আফ্রিকার অনেক দেশেরা কম নিঃসরণ করেও সবচেয়ে জলবায়ু দুর্যোগ বেশি ভোগ করছে, যেমন বন্যা, ঘূর্ণিঝড় ইত্যাদি। উন্নয়নশীল দেশগুলো জলবায়ু মোকাবিলার জন্য পর্যাপ্ত অর্থ বা প্রযুক্তি নেই। আইপিসিসি রিপোর্ট বলছে মোট কার্বন ডাই অক্সাইড নিঃসরণের প্রায় 75% এসেছে G20 দেশগুলো থেকে। জলবায়ুর উপর বৈশ্বিক উষ্ণায়নের বিরূপ প্রভাব পড়ছে। বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির ক্রমাগত প্রক্রিয়া, যা মূলত মানুষের তৈরি গ্রিনহাউস গ্যাস অতিরিক্ত নিঃসরণের ফলে ঘটে থাকে। এই উষ্ণায়নের ফলে পৃথিবীর জলবায়ুতে ব্যাপক পরিবর্তন দেখা যাচ্ছে, যেমন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, বৃষ্টিপাতের ধরনের পরিবর্তন হচ্ছে। বৈশ্বিক উষ্ণায়নের কারণে কোথাও অতিবৃষ্টি, কোথাও খরা দেখা দিচ্ছে। ঘন ঘন ও তীব্র প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়, বন্যা, দাবানল, হিটওয়েভ ইত্যাদির মাত্রা ও সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এসব দুর্যোগ মানুষের জীবন জীবিকার অবকাঠামো ও পরিবেশের ক্ষতি করছে। সমুদ্র পৃষ্ঠের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, মেরু অঞ্চলে বরফ গলে যাওয়ায় সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে উপকূলীয় এলাকা প্লাবিত হচ্ছে এবং অনেক দ্বীপ ও রাষ্ট্রের অস্তিত্ব সংকটে পড়ছে। হিমবাহ ও বরফ গলার হার বৃদ্ধি পাচ্ছে। কৃষির ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে, যা খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। জনস্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে হিটস্ট্রোক, ডায়রিয়া, ম্যালেরিয়া ও অন্যান্য রোগের প্রকোপ বাড়ছে। জলবায়ু বিরূপ প্রভাবের কারণে প্রতি বছর আমাদের জিডিপিতে ক্ষতির পরিমাণ 1.3%। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রায় 6.80 লক্ষ লোক জলবায়ুর ঝুঁকিতে রয়েছে। বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি 7 জন লোকের মধ্যে 1 জন লোক গৃহহরা হচ্ছে। জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশে আগামী 2050 সাল নাগাদ 2,6,60,00,000 লোক বাস্তুচ্যুতি ঝুঁকিতে রয়েছে। বিজ্ঞ বিচারক মতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের ফলে আমাদের মতো উন্নয়নশীল গরিব রাষ্ট্র যে সমস্ত ক্ষতির সম্মুখীন হচ্ছে তা মোকাবেলা করার মতো আর্থিক সক্ষমতা আমাদের মতো উন্নয়নশীল গরিব রাষ্ট্রের নেই। তাই এটাই বাস্তব যে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র কিন্তু ভুক্তভোগী আমাদের মতো উন্নয়নশীল গরিব রাষ্ট্র। ধন্যবাদ মাননীয়